পাকিস্তান ভারত মধ্যকার সীমান্ত উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই দিল্লির মাটিতে পা রাখলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এমন সফর ঘিরে বাড়ছে কূটনৈতিক কৌতূহল ও জল্পনা। এটা কি নিছক দ্বিপাক্ষিক বৈঠক, নাকি উপমহাদেশের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কোনো বিশেষ বার্তা বহন করছেন তিনি? বিশ্লেষকরা বলছেন, ইরান মধ্যপ্রাচ্যের কৌশলগত খেলোয়াড় হিসেবে দক্ষিণ এশিয়ায় কূটনীতিতেও প্রভাব রাখতে চায়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি 2 দিনের সরকারি সফরে 7 মে নয়াদিল্লিতে পৌঁছান। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তার সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করা। ডক্টর আব্বাস আরাগচি ইরান ভারত যৌথ কমিশনের 20তম বৈঠকে সহসভাপতিত্ব করবেন। 2024 সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ভারতীয় সফর। এই সফর ভারত ইরান বাণিজ্য, চাবাহার বন্দর সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় হলেও পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ, ভারতের কঠোর মনোভাব, সীমান্তে সাম্প্রতিক হামলা ও সংঘাতের প্রেক্ষিতে সফরের গুরুত্ব ভিন্ন মাত্রা পেয়েছে। দিল্লির কূটনৈতিক মহলে কানাঘোষা, এই সফরের ছায়া পড়তে পারে তেহরান ইসলামাবাদ সম্পর্কের উপরও। তবে এর আগেই সপ্তাহের শুরুতে ইসলামাবাদও সফর করেছেন তিনি। তখন বৈঠক করেন পাকিস্তানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে। দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা চূড়ায়, ঠিক তখনই দিল্লিতে পা রাখায় আব্বাস আরাগচির এই সফর নিছক কূটনৈতিক সৌজন্য সফর না হয়ে উঠেছে একটি বড় প্রশ্ন। এই মুহূর্তে ভারত সফরের তাৎপর্য কি হতে পারে? এই সফর এমন এক সময় যখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধেছে। সীমান্তে বিমান হামলা, গোলাগুলি, পারস্পরিক হুমকি এবং রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আসলো ইরানের এই হাই প্রোফাইল কূটনৈতিক পরিস্থিতি। ইরান ঐতিহ্যগতভাবে চায় ভারসাম্য রক্ষা করতে। একদিকে মুসলিম প্রধান পাকিস্তানের সঙ্গে ধর্মীয় ও কৌশলগত সম্পর্ক, অন্যদিকে ভারতের সঙ্গে শক্তিশালী কূটনৈতিক ও কৌশলিক অংশীদারিত্ব। আব্বাস আরাগচি ইরানের একজন বর্ষিয়ান কূটনৈতিক, যিনি আন্তর্জাতিক পরমাণু চুক্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই তার সফর কেবল চাবাহার বন্দর বা দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে অনেক বিশ্লেষকের ধারণা। এটি হতে পারে শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক উদ্যোগের অংশ, যেখানে ইরান চায় নিজেকে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতায় একটি রিজিওনাল ব্যালেন্সার হিসেবে উপস্থাপন করতে। যদিও সরাসরি কিছু বলা হয়নি, তবে ইসলামাবাদ হয়তো এই সফরকে নজরে রাখবে। আব্বাস আরাগচির দিল্লির সফর হচ্ছে এক প্রতীকী কূটনৈতিক বার্তা, শান্তির, ভারসাম্যের আর একটি নতুন আঞ্চলিক বাস্তবতার। সময় বলবে এই সফর কতটা প্রভাব রাখলো উপমহাদেশের ভূ রাজনীতিতে। মোর্শেদ আলম, সময়ের আলো।